আজকে আমার খালার হাতের ময়মনসিংহের একটা স্পেশাল রান্না দেখাবো। এই রান্নাটা খেতে এত মজাদার হয়, শাক যে এত টেস্টি করে রান্না করা যায়, এটা আসলে খালার হাতের এই লারা না খেলে কেউ বুঝতে পারবে না। লারা শুনে আবার কেউ অবাক হয়ে যাবেন না, এটার নামই হচ্ছে লারা। খালা আমাকে যেদিন প্রথম জিজ্ঞাসা করেছিল আমি লারা খাবো কিনা, সেদিন আমিও আসলে অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক, দেরি না করে রেসিপিটা শেয়ার করছি। ইনশাল্লাহ ভিডিওটা অনেক ভালো লাগবে, ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। এখানে প্রথমে আমরা নিয়েছি হচ্ছে জালি কুমড়ার পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে কেটে নিতে পারলে ভালো হয়, আবার কেটে তারপরেও ধোয়া যায়। তারপর এরকম চিকন চিকন একটু করে কেটে নিয়ে রান্নাটা করতে হয়। আর আমার এখানে নিয়েছি চাপা শুটকিটা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর আঁশগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে। আর এইদিকে খালা চুলায় প্যান খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি বেশি করে দিয়েছে আর দিয়েছে বেশি করে তেল। আমি এতটা তেল অবশ্য দিই না রান্নাতে, তবে খালা বললো যে এটা এরকম করে রান্না করলে অনেক বেশি টেস্টি হবে। তারপর দিয়ে দিয়েছে লবণ স্বাদ মতো। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে খালা দিয়ে দিয়েছে হচ্ছে চাপা শুটকিটা অবশ্যই পরিষ্কার করে তারপর এর মধ্যে দেওয়া হয়েছে। এখন শুটকিটাকেও পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদের গুঁড়ার চাইতে খালা মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিচ্ছে, এটা ঝাল হলে আর কি খেতে বেশি ভালো লাগে। আর সাথে একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছে। এখন সব কিছুকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। যখন মশলা ঝাঁজটা বের হয়ে যাবে তখন এর মধ্যে যে কেটে রেখেছিলাম আমরা শাকগুলো, সেই শাকগুলো দিয়ে দিতে হবে। খালা সাধারণত এই রান্নায় ব্যবহার করে কাঁকরোল পাতা বা জালি কুমড়ার পাতা, তবে আমার মনে হয় মিষ্টি কুমড়ার পাতা দিয়ে রান্না করলেও খেতে ভাল লাগবে। এখন কাটা শাকগুলো মশলার মধ্যে দিয়ে খালা এখন নাড়াচাড়া করবে, অনবরত নাড়াচাড়া করতে থাকবে। আসলে এর জন্যই মূলত এটার নাম হচ্ছে লারা। ময়মনসিংহের মানুষরা নাড়াচাড়া করাকে লারা বলে, লারা দেওয়া বলে আর কি। তো আমার মনে হয় অনেক অঞ্চলেই বলে লারা দেওয়া। তো এখন শুধু নাড়াচাড়া হবে, নাড়াচাড়া। এখন খালা খুব হাসতেছে, আমি নামটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম, লারা। আমি খালার হাতে শুটকি অনেক বেশি পছন্দ করি। খালা আমাকে প্রায়ই শুটকির পুলি বানিয়ে খাওয়ায়। পুলি বানানো যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার, খালা আমাকে জিজ্ঞাসা করছিল আমি লারা খাবো কিনা। তো আমি তো অবাক হয়ে গিয়েছিলাম, লারা কি জিনিস। পরে খালা এরকম করে লারা নিজের হাতে বানিয়ে এনে আমাকে বক্সে করে নিয়ে আসছিল, আমার জন্য দিয়েছিল আমাকে। খেয়ে দেখি এত টেস্টি, গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ মজাদার। এরকম সুন্দর শাকও সবসময় বাজারে ওঠে না, পাওয়া যায় না। এই শাকটা নিয়ে আসার পর আমার প্রথমে মনে হয়েছিল যে এটা দিয়ে পুলি খাবো, তবে খালার হাতে সময় কম থাকার কারণে খালা আজকে আমাকে এই লাড়াটা তৈরি করে দিয়েছে। আর এটা গরম ভাতের সাথে আমি যখন খাচ্ছিলাম আমার কাছে লিটারালি মনে হচ্ছিল যে এটাই পৃথিবীর বেস্ট একটা খাবার। যাই হোক, এই শাক রান্নাতে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা হয় নাই, মশলাও কষানো হয় নাই। মশলার মধ্যে শাক দিয়ে নেড়ে চেড়ে একদম শেষের দিকে খালা 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিল। এটা মূলত নাড়াচাড়ার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হয়। তারপর যখন শাকটা সেদ্ধ হয়ে একটু কালচে ভাব চলে এসেছে তখন এটা খালা চুলা থেকে নামিয়ে নিয়েছিল। আর এটা গরম ভাত দিয়ে আমি যখন মেখে খাচ্ছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এত মজাদার খাবার। এই লাড়া দিয়ে সেদিন আমি 3 থেকে 4 বার ভাত খেয়েছি খুব তৃপ্তি করে। তো আমার মেয়ে তো আর শুটকি খায় না, আরও কিছুটা শাক বেঁচে গিয়েছিল। ওই শাকটা এখন আমি সেম প্রসেসে আমার মেয়ের জন্য ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিচ্ছি, যাতে করে আমার মেয়েও তৃপ্তি করে খেতে পারে। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।